হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে। সেটের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দিয়ে দিয়েছে ওয়েবসাইটে, তোমরা গিয়ে অ্যাপ্লাই করা শুরু করতে পারো। তার আগে একটু জেনে নাও সেটের কি ধরনের এবারে ক্রাইটেরিয়া রেখেছে, কারণ অ্যাপ্লাই করবার আগে সব ক্রাইটেরিয়া দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। তার আগে তোমাদের বলে দিই, এই যে আমাদের ওয়েবসাইট ডাব্লিউবিসিএসসির ওয়েবসাইট, এখানে দেখো ইম্পর্টেন্ট নোটিফিকেশনের মধ্যে এখানে অলরেডি এখানে কিন্তু সমস্ত নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আমি ডিটেলসে নোটিফিকেশন আসবো, তার আগে তোমাদের বলে রাখি এখানে দেখো অ্যাপ্লাই ফর 27th সেট এক্সাম 2025 শুরু হয়ে গেছে। এই যে অ্যাপ্লাই নামে টাচ করলেই দেখো সমস্ত কিছু শো করিয়ে দিচ্ছে, সাবজেক্ট, হ্যাঁ, তারপরে তোমার ডিস্ট্রিক্ট, তোমার সেকেন্ড প্রেফারেন্স, সমস্ত কিছু, যেখানে তুমি সেন্টার চাইছো, যেখানে তুমি একটা পরীক্ষা দিতে চাইছো, তো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার শুধু পরীক্ষার প্রিপারেশনের অপেক্ষা তোমাদের, তাই না? আর অ্যাপ্লাই করার অপেক্ষা। আর হ্যাঁ, আগস্টের 1 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর ডিটেলসে একটু আমি আসি, কি কি ডিটেলস এবার করেছে এবং ক্রাইটেরিয়াগুলোকে কি কি রেখেছে, কারণ এগুলো না দেখে কিন্তু কখনো অ্যাপ্লাই করতে যাবে না। অবশ্যই একবার পড়ে নেবে। আর যাদের পড়ার সময় নেই, আমি মূল ভাইটাল জায়গাগুলোকে এখানে ইনক্লুড করে দেবো, সেগুলোকে একটু কষ্ট করে দেখে নাও, তাহলে সেই ক্ষেত্রে প্রপার একটা ক্ল্যারিটি আসবে যে এখানে তুমি উপযুক্ত কি নও। ওকে, তো এখানে আমাদের ওয়েবসাইটে ঢুকতে বলেছে, দেখো একটু ভালোভাবে ওয়েবসাইটে ঢুকতে বলেছে, এবং এখানে দেখো আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1 আগস্ট থেকে 2025, আর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 31 আগস্ট 2025 12 মিডনাইট বলেছে। এডিটিং এবং সাবমিটিং এর জন্য দেবে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর 2025, আর ডেট অফ এক্সামিনেশন হবে 14 ডিসেম্বর 2025 সানডেতে। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার হলো। এবার চলে আসি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো। দেখো, প্রথমত হচ্ছে একটা আমাদের ইম্পর্টেন্ট যেটা জায়গা, সেটা হচ্ছে যে এসসি, এসটি, ওবিসি, হ্যাঁ, তারপরে পিডাব্লিউডি সবার প্রেক্ষিতে এখানে কিন্তু দেওয়া হয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যারা কিনা এখানে এসসি, এসটি, ওবিসিকে বিলং করো, তো তারা 55% মার্কস থেকে 5% মার্কস তাদের কিন্তু দরকার পড়বে না, 50% দিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এটা একটা এখানে জায়গা দিয়েছে। তার সাথে সাথে হচ্ছে রিজার্ভেশনের প্রেক্ষিতটা তো আছে, এবং তার সাথে সাথে এখানে দেখো এক্সামিনেশন ফিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এক্সামিন ফি যেটা রয়েছে জেনারেল হচ্ছে 1400 টাকা, মাথায় রাখো 140, মানে এটা একটু অতিরিক্তই হয়ে গেল এবার 140, মানে 1400। আগে যতদূর সম্ভব আমি মনে করতে পারছি 1000 ছিল হয়তো বা, এটা একটু অতিরিক্তই হয়ে গেল জেনারেলদের জন্য 1400। এটাতে তোমাদের মতবাদ কি বা তোমাদের মতামত কি? হ্যাঁ, তো অবশ্যই তোমরা একবার হলেও লিখে জানাবে। ঠিক আছে, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ 1400 কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ঠিক আছে, তো যাই হোক, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য হচ্ছে 700, আর এসসি, এসটি, পিডাব্লিউডির জন্য হচ্ছে 350, 350 টাকা। 350 থেকে একদম 1400, অনেকটাই বিস্তর পার্থক্য, তাই না? তো অবশ্যই এই সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে। আমি দেখতে চাই যে তোমরা এই সম্পর্কে কি ভাবছো, কারণ এটা একটু বেশি পরিমাণে গ্যাপ হয়ে যায় এসসি, এসটি, ওবিসির থেকে একদম জেনারেলের। 1400 না করে এটা যদি মোটামুটিভাবে 900 বা 1000-এর কাছাকাছি রাখতো তবু ঠিক আছে, ওবিসির পাশাপাশি রাখলেও ঠিক আছে, 1400 একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, তো এখানে আমাদের ডেট অফ টেস্টের জায়গাটা দেওয়া হয়েছে 14 ডিসেম্বর 2025 হবে। ফার্স্ট দুটো পেপার তোমরা সবাই জানো, পেপার 1 আর পেপার 2। পেপার 1 হবে 100 মার্কসের মধ্যে, আর পেপার 2 হবে 200-র মধ্যে। পেপার 1-এ যেটা থাকবে 50 কোশ্চেন্স থাকবে, সব কম্পালসারি, আর এখানে 100 কোশ্চেন থাকবে। 1 ঘন্টার হবে 10:30 থেকে 11:30 পর্যন্ত পেপার 1 চলবে, আর পেপার 2 হবে 2 ঘন্টার 12টা থেকে 2টো পর্যন্ত পেপার 2 চলবে। ঠিক, 50 কোশ্চেন থাকবে অবশ্যই, সেগুলো সবগুলোই কিন্তু 2 নম্বর করে থাকবে, তো এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এবার এখানে একটা জিনিস তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে, যে এই যে এসসি, এসটি, ওবিসিদের জন্য এখানে রাখা হয়েছে, তুলনামূলকভাবে এখানে যতটা পরিমাণ অ্যাগ্রিগেট হবে সেই ভিত্তিতে কিন্তু তারা ছাড় পাবে। ওকে, এবার অ্যাডমিট কার্ড মূলত দেওয়া হবে সেটের ক্ষেত্রে, সেটা নভেম্বর উইক অফ লাস্ট নভেম্বরের দিকে, মানে লাস্ট উইক অফ নভেম্বরের দিকে, মানে ধরে নাও নভেম্বর মাসের শেষ দিকে হয়তোবা এক্সামিনেশনের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল করে দেবে। এবার অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই এর প্রসেস আমি ডিটেলসে ভিডিওতে আনবো, কিন্তু হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি, সেটের ক্ষেত্রে যেটা প্রচুর প্রবলেম হয়
আর অনেক স্টুডেন্টকে আমি সাফার করতে দেখেছি এর পরবর্তীকালে, তখন আবার তাদেরকে ঠিক করতে হয়েছে। তো মাথায় রাখবে 4 থেকে 40 কেবির মধ্যে কিন্তু তোমাদের ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ আছে না, 4 কেবি থেকে 40 কেবির মধ্যে রাখবে। আর ফটোগ্রাফটা অবশ্যই 3.5 সেমি ইন্টু 4.5 সেমির মধ্যে রাখবে। নাহলে কি হয় বলো তো, পরে অনেক সময় অনেক ফটোগ্রাফ না ব্ল্যাঙ্ক আসে, পরে তোমাকে এটা নিয়ে কলকাতায় যেতে হবে, হেড অফিসে, ওখানে ঠিক করিয়ে আনতে হবে। তার থেকে দোকানদারের কাছে যদি যাও বা ক্যাফেতে, যেখানেই তুমি করছো বা নিজেও যদি করছো, এই যে উইথ আর হাইটটা এটা একটু মাথায় রেখো। আর সিগনেচারেরটাও মাথায় রেখো, 4 কেবি থেকে 30 কেবি। নাহলে এখানে হচ্ছে আমাদের 3.5 সেমি, সিগনেচারের ডাইমেনশন যেটা থাকবে 3.5 সেমি ইন্টু 1.5 সেমি। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখো। জেনারেল কিছু ইনস্ট্রাকশন, এটা মূলত সামান্য কিছু রয়েছে, যে এসএমএস আসবে তোমাদের ওখানে, তুমি যখনই অ্যাপ্লাই করবে তোমার ইমেইলে এসএমএস আসবে, তো ওটাকে সেভ করে রাখতে হবে। তো ইনস্ট্রাকশনের মধ্যে এই কথাই এখানে আছে। যেটা সবথেকে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে অরিজিনাল ওমেয়ার শিটের প্রেক্ষিতে কিন্তু তোমাদের পেপার 1 আর পেপার 2 এর পরীক্ষাটা হবে। আর অবশ্যই দেখবে যিনি কিনা পরীক্ষায় তোমাদের গার্ড দিচ্ছেন, তিনি তোমার যে ওমেয়ার শিট আছে সেখানে সিগনেচার করেছেন কিনা, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এটা কিন্তু তোমাকে এনশিওর তোমাকেই করতে হবে। ওকে, এরপরে হচ্ছে আরও কিছু ছোট বিষয় আছে যেগুলো কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে কতগুলো সাবজেক্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে আমাদের পুরো লিস্ট দিয়ে দিয়েছে, তুমি এখানে সাবজেক্ট কোড নাম্বার এখানে দিয়েছে এবং সাবজেক্ট এখানে দিয়ে দিয়েছে। তো অবশ্যই এখানে তোমরা একটু দেখে নেবে, পুরো কোড নাম্বার সহকারে সাবজেক্টের কিন্তু এখানে লিস্ট রয়েছে। ওকে, ডিস্ট্রিক্ট কোড অনুসারে রয়েছে, হ্যাঁ, কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখবে ওই যে আমি প্রথমে শুরুতেই যখন যেটাতে আমি দেখালাম যে যে ডিস্ট্রিক্ট ওখানে প্রেফারেন্সের দেওয়ার জায়গা রয়েছে, ওখানে তুমি প্রেফারেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার যেটা নিয়ম করে দিয়েছে সেটা হচ্ছে যে তোমাকে এক্সামিনেশন হলের মধ্যে 9টার মধ্যেই ঢুকতে হবে, আর পেপার 2 এর এক্সামিনেশন হলে 11:45-এর মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ 12টা থেকে পরীক্ষা। ডিস্ট্রিবিউশন অফ টেস্ট বুকলেট 10:20 দিকে টেস্ট বুকলেট দেওয়া হবে, 11:50 দেওয়া হবে। সিল অফ দ্য টেস্ট বুকলেট টু বি ব্রোকেন, যে সিলটা থাকবে সেটা তুমি সিলটাকে ব্রোক করতে পারবে 10:25-এর মধ্যে। লাস্ট এন্ট্রি অফ ইন দ্য এক্সামিনেশন হল 10:30টার পরে আর ঢুকতে দেওয়া কিন্তু হবে না। টেস্ট কমেন্সেস হচ্ছে এখানে 10টা থেকে 10:30 থেকে শুরু হয়ে যাবে, হ্যাঁ, তারপরে এটা 12টা থেকে শুরু হয়ে যাবে, আর সেটা শেষ হবে 11:30টার দিকে পেপার 1, আর এটা 2টোর দিকে। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে মাথায় রাখবে। এবার এখানে প্যাটার্ন দিয়েছে কিছু, কি ধরনের কোশ্চেন আসবে। তো যেমন হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই ধরনের মাল্টিপল চয়েস তোমার কোশ্চেন থাকবে, 4টা করে তার অপশন থাকবে, এবং সেই অনুসারে তুমি পরীক্ষাতে এখানে দিতে পারবে। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের নোটিফিকেশনে যা যা দিয়েছে তার একটা শর্ট ফর্মের মধ্যে আমি কভার করলাম। কোনো রকম কোয়ারি থাকলে তোমরা এই ইমেলের মধ্যে কোয়ারিটাকে লিখে জানাতে পারো, কল করতে পারো এই নম্বরে। সোমবার থেকে শনিবারে 10টা থেকে এখানে তুমি কল করা শুরু করে দিতে পারো, বা তোমার যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা তুমি জিজ্ঞেস করে নিতে পারো। যদি ডিরেক্টলি গিয়ে দেখা করতে চাও তাহলে এই যে এখানে তোমরা এই যে এখানে যে অ্যাড্রেসটি দিয়েছে WB সেটের প্রেক্ষিতে তোমরা এখানে গিয়ে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই অ্যাপ্লাইটা করে রাখবে, খামখেয়ালি করবে না, অ্যাপ্লাইটা করে রাখবে। আর আবারও বলছি, আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমাদের ক্লাসের জন্য দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। WB সেটের জন্য রেগুলার এখন থেকেই কিন্তু ফ্রি ক্লাস আসা শুরু হবে। তো অবশ্যই যারা যারা ক্লাসের সাথে যুক্ত হতে চাইছো জয়েন হয়ে যাবে। আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মাস্ট বি জয়েন থাকতে হবে, কারণ ওখানে ক্লাসের আপডেট আসবে। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরটিকে সেভ করে নেবে 9064253244, কারণ সেট রিলেটেড যত অফিসিয়াল নোটিফিকেশনগুলো আসবে সব আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আছে এই স্ট্যাটাসের মধ্যে কিন্তু শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু এর আগে সেভ করে নেবে, আর সেভ করার পরে আমাদের একবার এই নম্বরে নক করে দেবে যে তুমি নম্বরটা সেভ করেছো, যেন তোমার নম্বরটাও আমরা সেভ করে রাখতে পারি এবং স্ট্যাটাস থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো। চিন্তা করবে না, আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে কোনোদিনও তোমাকে আলাদাভাবে পার্সোনাল মেসেজ কোনোদিনও করা হয় না, যতক্ষণ না তুমি নিজে মেসেজ করছো।
তো অবশ্যই অবশ্যই এগুলো সম্পূর্ণটা হচ্ছে তোমাদের এক্সামিনেশনের পারপাসে। তো যারা যারা এক্সামিনেশনটাকে ভালোভাবে দিতে চাও, অ্যাক্টিভলি এই কয়েকটা মাস আমাদের সাথে যুক্ত থাকতে চাও, তারা এখানে কিন্তু যুক্ত হতে পারো। আর যাদের পেপার টুর মধ্যে তোমার পেপার টু কি বা কোন সাবজেক্ট, সেই অনুসারে কিন্তু আমরা ক্লাস আনার চেষ্টা করব। অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে যে তোমাদের পেপার টু এর সাবজেক্ট কি। সেটা দেখে পরবর্তীকালে আমরা ক্লাস আনার চেষ্টা করব। যেই সাবজেক্টের সংখ্যা বেশি থাকবে সেই সাবজেক্টেরই ক্লাস কিন্তু আসবে, এইটুকু আমি তোমাদের এনশিওর করতে পারি। তাহলে অবশ্যই আর বসে থাকা নয়, এবার প্রিপারেশন শুরু করে দাও, ভালোভাবে প্রিপারেশন শুরু করো, দেখবে খুব সহজে এবারই তুমি কোয়ালিফাই করে বেরিয়ে যেতে পারবে। আর যদি অবহেলার মাধ্যমে দেখো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হয়তো বা পরের বারও আবার এই সেটে বসতে হতে পারে। তো সেটা না করে নিজের প্রিপারেশনটাকে যতটা তাড়াতাড়ি পারো এগিয়ে নিয়ে যাও। রাখছি তাহলে। আর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আমাদের কমেন্ট সেকশনে এই ভিডিওর লিখে জানাবে, আমি সেই সব প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। রাখছি, ভালো থেকো। ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে থাকবে। রাখছি।